স্টুডেন্টস, আমরা কন্টিনিউটি চ্যাপ্টারটা সলভ করছিলাম, অর্থাৎ সন্তেত অপেক্ষক। তা এই চ্যাপ্টার সলভ করতে গিয়ে আমি ইন্ট্রোডাকশন ক্লাসে কন্টিনিউটির সমস্ত ডেফিনেশনগুলো এবং টাইপগুলো বলে দিয়েছিলাম। আজকে আমরা ভেরি শর্ট আনসার টাইপের প্রবলেমগুলো সলভ করছি। তা ডিফাইন 1 নম্বর প্রবলেমে আছে ডিফাইন কন্টিনিউটি অফ fx at x equals to a। অলরেডি আমরা এটা ডিসকাস করে দিয়েছি, তবুও একবার বলছি যে ফাংশন fx is continuous at x equals to a if কন্ডিশনটা লিখে দাও, limit x tends to a plus fx equals to limit x tends to a minus fx equals to fa ফলো করে। আর যারা বাংলায় বলবে তারা বলতে পারো একটা অপেক্ষক fx x equal to a বিন্দুতে সন্তত হয় যখন এই শর্ত মেনে চলে। অন্যভাবেও বলতে পারো, এটা সবচেয়ে সহজ পদ্ধতি, আবার বলতে পারো fx is left continuous at and right continuous and exist at that point, এরকম ভাবেও বলতে পারো। অযথা বেশি বলার দরকার নেই, তোমরা এইটুকুই বলবে। নাম্বার 2, define continuity of a function fx at x equals to a point in the interval closed interval a to b। লক্ষ্য করো, ক্লোজড ইন্টারভাল হতে গেলে এটা a পয়েন্ট, এটা b পয়েন্ট, এর মধ্যেই থাকতে হবে। দেখো, এক্সট্রিম লেফট পয়েন্টের জন্য আমি কিন্তু লেফট লিমিটটা ভেরিফাই করতে পারছি না, কারণ এই পয়েন্টের বাইরে চলে আসছে, তাই এটা মাথায় রাখবে। আবার যদি বি পয়েন্ট বলে, সেই ক্ষেত্রে কিন্তু রাইট লিমিটটা ভেরিফাই করতে পারছি না, তাই বলতে হয় fx is continuous at x equals to a in the closed interval a comma b if limit x tends to a plus fx, দেখো ডান দিকটা করলাম, equal to fa, শুধু ওই পয়েন্টের জন্য। আর যদি বলে টোটাল ইন্টারভালের মধ্যে কন্টিনিউয়াস, তখন বলবো at extreme left a তে এই শর্ত, if যদি রাইট পয়েন্টে বলে b minus fx equals to fb, এই দুটো পয়েন্ট ছাড়া অন্য যে কোনো পয়েন্টের জন্য এই শর্ত প্রযোজ্য। শুধু এক্সট্রিম লেফটের জন্য এই শর্ত, এক্সট্রিম রাইটের জন্য এই শর্ত। এটা একটু খেয়াল রাখবে। প্রদত্ত প্রবলেমে এটা কিন্তু প্রয়োজন নেই, যেহেতু এই কোশ্চেনের সঙ্গে রিলেটেড, তাই আমি বাকিটুকু তোমাদেরকে ডিসকাস করে দিলাম। নাম্বার 2 শেষ করলাম আমরা। 2 এর প্রবলেমটা বেশ ইম্পর্টেন্ট প্রবলেম, কারণ এটাতে কিন্তু বুঝবার আছে। নাম্বার 3 এর প্রবলেমে দেওয়া আছে 1 নম্বর, বলল ফাংশনটা fx equals to k is continuous for all x belongs to r। this is, এগুলো এমসিকিউ টাইপ প্রশ্ন। কেন কন্টিনিউয়াস? কারণ আমরা জানি this is constant function, constant function is continuous function everywhere। নাম্বার 2, fx equals to 2x plus 3, this is polynomial function, this is also continuous for all x belongs to r। নাম্বার 3, কারণ আমরা যদি এমন করি, যে কোনো পয়েন্ট যদি ভেরিফাই করতে দেয়, সাপোজ মনে করছি লিমিট x tends to a plus fx equals to 2a plus 3 limit x tends to a minus fx equal to also 2a plus 3 and fa is 2a plus 3। আর আমরা স্পেশাল টাইপ অফ ফাংশনে ইন্ট্রোডাকশন ক্লাসে বলেছিলাম যে সমস্ত কিছু কন্টিনিউয়াস ফাংশন হয়, যে কোনো পলিনোমিয়াল ফাংশনই কন্টিনিউয়াস ফাংশন। সেখান থেকেও তোমরা লজিকটা এস্টাবলিশ করতে পারো যে দিস ইজ কন্টিনিউয়াস ফাংশন। তাহলে fx equals to 2x plus 3 is continuous function for all x belongs to r। দেখো নাম্বার 3, fx equals to 3x square minus 5x plus 9, this is also polynomial function of degree 2, hence it is continuous for all x belongs to r। এরকম ভাবে বললেও হবে this is polynomial function of degree 2, hence it is continuous for all x belongs to r। নাম্বার 4, fx equals to cos x, আমরা জানি cos x ফাংশন এবং sin x ফাংশন for all x এর জন্য continuous, this is continuous for all x belongs to r, since
f cos x is continuous function. Number 5, দেখো fx equals to x square plus sin x, এর ক্ষেত্রে উল্লেখ করবে এরকম x square is polynomial function and sin x is trigonometric function. Here লেখো this is phi x plus gx, where phi x equals to x square is polynomial function, hence continuous function, and gx is sin x is also continuous function. And we know that sum of two continuous function is also continuous, so hence fx is continuous function. Number 3, এরপর আছে x square minus number 5, fx equals to x square 3x square minus 5x plus 9. This is polynomial function of degree 2, hence it is continuous for all x belongs to R. 2 এর প্রবলেমগুলো 3 এর প্রবলেমগুলো আমরা এক এক করে শেষ করলাম। এগুলো পরীক্ষার জন্য খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, জাস্ট এমসিকিউতে হয়তো কোশ্চেন থাকতে পারে, এখানে ভেরি শর্ট আনসার টাইপে দেওয়া আছে, কিন্তু এই অঙ্কগুলোর বেসিক কনসেপশন ছাড়া মূলত করার কিছুই নেই। নাম্বার 4 এর প্রবলেমে দেওয়া আছে fx equals to 2x minus mod x। দেখো আমরা ভেরিফাই করি, this is equals to 2x minus x when x greater equal to 0 আর 2x x সমান কি minus minus x when x less than 0। তাহলে ফাংশনকে কি পেলাম, this is x when x greater equal to 0, 3x when x less than 0। ফাংশনকে আগে সাজিয়ে নিলাম, এরপর কোন পয়েন্টে ভেরিফাই করতে বলেছে, x equals to 0। নাও লিমিট x tends to 0 plus fx, দেখো প্লাস অর্থাৎ 0 এর চাইতে বড়, fx এর কোন পার্ট 0 এর চাইতে বড়, তাহলে আমরা চয়েস করব কোন অংশ, 0 প্লাস x, fx এর ভ্যালু কত, 0 এর চাইতে বড় হলে x হয় equal to 0। লিমিট x tends to 0 minus fx equals to limit x tends to 0 minus 3x, এই পার্ট আসলো যখন 0 এর চাইতে ছোট হচ্ছে equals to 0, and f0 equals to also 0, যেহেতু equal to 0 তে বসাও, since limit x tends to 0 plus fx equals to limit x tends to 0 minus fx equals to f0 equals to 0, hence fx is continuous at x equals to 0। লাস্টে লিখলে hence fx is continuous at x equals to 0। 3 এর প্রবলেম শেষ করলাম, এরপর 4 এর প্রবলেম শেষ করলাম, এরপর 5 এর প্রবলেমটা দেখো খুব সুন্দর একটা প্রবলেম দেওয়া আছে, this is mod x by x when x not equals to 0 আর 0 when x equals to 0। x equals to 0 পয়েন্টে কন্টিনিউটি ভেরিফাই করতে দিয়েছে, আমরা করছি। দেখো লিমিট x টেন্ডস টু, আগে ফাংশনকে ভাঙো, fx equals to, দেখো x গ্রেটার দ্যান 0 এর জন্য mod x কি হয়, mod x পজিটিভ হয়, তখন x বাই x করলে 1, x লেস দ্যান 0 এর জন্য কি হয়, mod x minus x by x equals to minus 1 আর equals to 0 when x equals to 0। তিনটে পার্ট পেয়ে গেছি, এরপর লিমিট আকারে লেখো, লিমিট x tends to 0 plus fx equals to limit x tends to 0 plus কত, fx এর ভ্যালু কত, 0 প্লাস এর জন্য 1 equals to 1, limit x tends to 0 minus fx equals to limit x tends to 0 minus, দেখো x এর চাইতে ছোট হলে ফাংশনের ভ্যালু কত, -1 equals to -1 and f0 equals to 0। since
limit x tends to 0 plus fx not equals to limit x tends to 0 minus fx not equals to f0. Hence, function is discontinuous at x equals to 0. তাহলে ফাংশনটা x equals to 0 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। এছাড়াও ফাংশনের আরেকটা ক্যারেক্টার আছে, it is not left continuous as well as right continuous। মানে কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে দুটোই সমান হয়, কোনো একটা ব্রেক করলেও ডিসকন্টিনিউয়াস, কিন্তু এক্ষেত্রে ফাংশনটা কি হলো, না লেফট কন্টিনিউয়াস না রাইট কন্টিনিউয়াস। ফাংশনের কার্ভ যদি আঁকো এরকম হয়, x ইকুয়াল টু 0 তে ফাংশনটা 0, 0 কে যেই ছাড়ালো ফাংশন x ইকুয়ালস টু 1, 0 কে যেই নেগেটিভ দিকে ভ্যালু নিল, তাহলে দেখো ফাংশনটা তিনটে জায়গাতেই ব্রেক করে গেছে। সো ইট ইজ ডিসকন্টিনিউয়াস ফাংশন অ্যাট x ইকুয়ালস টু 0। 5 এর প্রবলেম করলাম, এরপর 6 এর প্রবলেম আমরা একটু করে নেব। 6 এর 1 বলা আছে k এর ভ্যালু বার করতে দিয়েছে যদি fx equals to kx plus 5 when x lesser equal to 2, আর বলা আছে x minus 1 when x greater than 2। তাহলে এক্ষেত্রে লিখতে পারি লিমিট x tends to 2 প্লাস fx। দেখো স্টুডেন্টস, 2 প্লাস অর্থাৎ x এর ভ্যালু 2 এর বড়, 2 এর বড় ফাংশনের কোন পার্ট, এই পার্ট। তাহলে এখানে ফাংশন চয়েসের জন্য x tends to 2 প্লাস ফাংশনের কোন ভ্যালু আসলো, x মাইনাস 2 এর চাইতে বড় হলে ফাংশনের কোন পার্ট চয়েস করতে হবে, x মাইনাস 1। ভ্যালু বসাও, 2 মাইনাস 1 ইকুয়ালস টু 1। লিমিট x tends to 2 minus fx equals to limit x tends to 2 minus, দেখো মাইনাসের জন্য কি আছে, kx plus 5, ভ্যালু বসিয়ে দাও 2k plus 5 and f2 দেখো ইকুয়াল টু এই পয়েন্টে আছে is also কত, 2k plus 5। তারপর লেখো since fx is continuous at x equals to 2, therefore limit x tends to 2 plus fx equals to limit x tends to 2 minus fx equals to f2। therefore দেখো এটার সঙ্গে কি হলো, 2k plus 5 equals to 1 implies k equals to minus 2। তাহলে k এর কোন ভ্যালুর জন্য ফাংশনটা কন্টিনিউয়াস হবে, k equal to minus 2 হলে ফাংশনটা x equals to 2 পয়েন্টে কন্টিনিউয়াস হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সাম ফর ইওর এক্সাম। তাহলে 6 এর 1 প্রবলেম শেষ করলাম, এরপর 6 এর 2 প্রবলেম। 6 এর 2 প্রবলেমে দেখা যাক কি দেওয়া আছে, একই রকম প্রবলেম, fx equals to বলা আছে kx plus 1 when x lesser equal to pi and cos x when x greater than pi। নিশ্চয়ই পাই পয়েন্টে যেহেতু ব্রেক করা আছে ফাংশনটা, তাই তোমাদের ভেরিফাই করতে দেবে x equals to pi পয়েন্টে। তাই আমরা বার করছি লিমিট x tends to pi plus fx। দেখো স্টুডেন্টস, জাস্ট টেকনিক, পাই প্লাস মানে পাই এর চাইতে বড় ফাংশনের কোন পার্ট, দিস পার্ট। তাহলে লিমিট x tends to pi plus cos x equals to cos pi equals to minus 1। limit x tends to pi minus fx equals to limit x tends to pi minus, পাই মাইনাস এর জন্য কি হলো, দেখো kx plus 1 equals to k pi plus 1। আর এক পাই কত হবে, এক পাই k pi plus 1 ই আসবে। যেহেতু ফাংশন since fx is continuous
at x equals to pi, therefore a pi limit x tends to pi plus fx equals to limit x tends to pi minus fx। যেহেতু k এর ভ্যালু বার করতে দিয়েছে, বসিয়ে দাও কত হবে, k pi plus 1 equals to minus 1, তাহলে k equals to minus 2 by pi। Thus for k equal to minus 2 by pi, function is continuous at x equals to pi। আমরা এই পর্যন্ত আজকের ক্লাস শেষ করছি। তোমরা ভালো করে এগুলো দেখতে থাকো, আমি আবার পরবর্তী ক্লাসে তোমাদের অন্যান্য প্রবলেমগুলো সলভ করে দেখাবো।